আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রতিদিনের মতো আমি রান্নার রানী আফরোজা নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে করব ভর্তা রেসিপি। যারা ভর্তা প্রেমী তারা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। ছোট চিংড়ি মাছ দিয়ে আমি কিভাবে মজাদার লোভনীয় ভর্তা বানাচ্ছি। তো এখানে ছোট নদীর গোড়া চিংড়ি মাছটা খুবই নরম হয়, কিন্তু মনে হয় কি যে পচা, মোটেও পচা না, খুব ছোট এবং নরমের কারণে একটু নরম নরম দেখাচ্ছে। তো ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ। কাঁচামরিচটি পরিমাণে ঝাল কম, তাই একটু বেশি দিয়েছি। আর যারা যারা আমার রেসিপি দেখে ভর্তা বানাবেন, অবশ্যই ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দেবেন, আপনারা যেরকম ঝাল খান। তো মরিচগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভর্তা খেতে আমার ভীষণ পছন্দ, কার কার পছন্দ কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি মরিচগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন এখানে অল্প পরিমাণে তেল দিয়ে ছোট চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। ছোট চিংড়ি মাছগুলো দেখতে এত বেশি স্বচ্ছ লাগছিল যখন নিয়ে আসছিলাম। আমি মূলত চিংড়ি মাছের ভর্তা পছন্দ করি না, তবে এই চিংড়ি মাছের ভর্তাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তার কারণ হচ্ছে চিংড়ি মাছের কাঁটা ছাবা কিছুই ছিল না, একদম মিহি করে বাটা হয়ে গিয়েছিল। চিংড়ি মাছ থেকে বেশ অনেক পানি উঠেছে, তো পানিটাকেও জাল করতে করতে একদম ভাজা ভাজা করে ফেলবো। ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এখন ভাবলাম তেল দেখা যাচ্ছে না, আরও অল্প পরিমাণে তেল দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নেই, যেন মাছের কোনো কাঁচা গন্ধ না থাকে, মাছটা ভালোভাবে কুক হয়ে যায়। এখন দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা কতটা ঝরঝরা হয়ে গিয়েছে। এখন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে ভর্তা করার জন্য চলে আসলাম। প্রথমেই আমি কাঁচামরিচগুলো আর সাথে পেঁয়াজ রসুন দিয়েছিলাম, আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতা ছিল না, ফ্রোজেন করা ছিল, সেটাই দিয়ে দিয়েছি। ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে বানালে তো আরও বেশি টেস্টি হয়। তো আমি বেটে নিচ্ছি ভর্তাগুলা। আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, অনুরোধ করছি ফলো দিয়ে সাথে থাকার জন্য। আর যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন, অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দেবেন। যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, চিংড়ি মাছগুলো সহ আমি বেটে নিয়েছি। এখন মূল ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ভর্তার টেস্ট বাড়ানোর জন্য, এখানে আমি 2টা কাঁচা পেঁয়াজ দিয়েছি। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তার টেস্টটা আরও বেশি বাড়ানো যায়। ভর্তা বানানোর ক্ষেত্রে পেঁয়াজ কিছুটা ভেজে নিয়ে আর কিছুটা কাঁচা মিলিয়ে দিলে তাইলে ভর্তার টেস্ট অনেক বেড়ে যায়। আর অল্প পরিমাণে লবণ দিয়েছি, কারণ মাছ ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, এই জন্য অল্প দিয়েছি। আমি টেস্ট করে লাগলে আবার দেব। বেশি লবণ আমি কোনো সময় দেই না, কারণ বেশি লবণ দিলে খাবারটাই নষ্ট হয়ে যাবে। আর কম লবণ দিলে লাগলে আবার দেওয়া যায়। ভর্তাটাকে আমি মিক্স করে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারতেছেন ভর্তাটা কত বেশি লোভনীয় হয়েছে, খেতে দারুণ টেস্টি হয়েছিল। আমি একটু লবণ চেক দিয়ে দেখলাম আর অল্প পরিমাণে লবণ লাগবে, তাই মিশিয়ে নিলাম। আপনারা যারা সরিষার তেল পছন্দ করেন, এই পর্যায়ে চাইলে সরিষার তেল মিশিয়ে দিতে পারেন। আমার কাছে আবার এত বেশি ভালো লাগে না সরিষার তেল, তাই আমি দেইনি। এই দেখুন বন্ধুরা, ভর্তাটা আমি পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে ছোট চিংড়ি মাছ দিয়ে এভাবে ভর্তা করতে পারেন। যাই হোক, আমার রেসিপিটা আজকে এখানেই শেষ করছি। আজকের মতো আল্লাহ হাফেজ।